সৌদি আরবে এত গরম, চোখ গিলা মেলতে পারতেছে এমন একটা অবস্থা। এত গরম, আর আপনারা প্রবাসে আসতে যাচ্ছেন, আসেন, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু প্রবাসে বাংলাদেশে থাকতে যারা কেউ কোনো কাজ করে নাই, কেউ কাজ করে নাই, কোনো কাজ করে নাই, এই প্রবাসে আসলে ভাই নসিব ভালো থাকলে আপনি এসির ভিতরে কাজ করবেন। আর যদি নসিব খারাপ হয়ে গেছে তাহলে নিশ্চিত আপনাকে 48-45 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি, 49 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করতে হবে। কোনো মাফ নাই, করতেই হবে। এখানে কাউকে আপনি কষ্টের কথা বলতেও পারবেন না, কেউ আপনার কষ্টের কথা বুঝবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর প্রবাসী ছাড়া কেউ কষ্টের কথা বুঝবে না। আর কিছু কিছু সব প্রবাসী কষ্টের কথা বুঝবে না, কাকে শেয়ার করতে যাবে, কেউ বুঝবে না। সবাই নিজের নিজের ধান্দায় নিজেই সবাই পাগল, যে যার জায়গায় সবাই পাগল। অতএব আপনারা যারা নতুন আসতেছেন, অবশ্যই আপনি যে কাজটাতে আসবেন সেই কাজটা যেন বুঝে শুনেই পান, দালাল যেন ওই কাজেই দেয়, ওই কাজেই যেন আপনি পান, ওই কাজ করেই যেন আপনি থাকতে পারেন, ওইভাবে আসেন। প্রবাস এমন একটা, আপনাদেরকে এই যে এই পাশে যদি দেখায়, এই যে রোদে লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, 48 ডিগ্রি সেলসিয়াস তো ভাত পন্থা, চোখ মেলতে পারি না, এই সৌদি আরবে চোখ মেলতে পারি না, এমন একটা অবস্থা। প্রবাস এতই সহজ না দাদা, খুবই কঠিন আছে। 48 ডিগ্রি সেলসিয়াস, এই যে আপনাদেরকে সূর্যটা দেখায় একটু, দেখতেছেন? এই যে দেখছেন, এটাই প্রবাস। কি বলবো আর প্রবাসের কষ্টের কথা? যারা প্রবাসে আসে, প্রবাসে থাকে, তারাই তো কষ্ট বুঝে প্রবাসের কষ্টটা কি। এই কষ্ট, এই কষ্ট একমাত্র প্রবাসী ছাড়া আর একমাত্র ওই উপর আল্লাহ ছাড়া আর দ্বিতীয়ত আর বুঝার মানুষ নাই, তৃতীয়ত আর বুঝার কোনো মানুষ নাই। এই কষ্টটা কোন জায়গায়, প্রবাসীর কষ্ট কোন জায়গায়, এটা কেউ বুঝতে পারবে না একমাত্র প্রবাসী ছাড়া। যারা কাজ করে না, বাংলাদেশে একদিন কোনো কাজ করে নাই, এই আমি বাংলাদেশে তো কোনো কাজ করতাম, কোনো কাজ করতাম না, ব্যবসা বাণিজ্য করতাম টুকিটাকি, বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম, নিজে স্টক ব্যবসা করতাম, এই। কিন্তু প্রবাসে আসে এমনও সময় হয়েছে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মরুভূমির মধ্যে কাজ করতে হয়েছে, কাউকে বলতে পারে নাই, নিজের চাপা কষ্ট নিজের মধ্যে রাখতে হয়েছে, কাউকে বলতে পারে নাই। কাকে বলতে যাব, কাকে বলতে যাব? এখানে তো নিজেই নিজেই স্বয়ং সম্পূর্ণ। এখানে আপনার নাই কোনো ভাই, নাই কোনো বোন, নাই কোনো মা, নাই কোনো বাপ, কেউ নাই। নিজের কষ্ট নিজেকেই উপলব্ধি করতে হবে। বিশেষ কথা হচ্ছে আপনারা যারা নতুন আসতেছেন ভাই, ছেলে মানুষ হয়ে জন্মাইছেন, কোনো কিছু ভয় করলে চলবে না। রোদ বৃষ্টি ঝড় তুফান এগুলা ভয় করলে চলবে না, আর এগুলা ভয় করলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। অতএব আপনারা ছেলে মানুষ হয়েছেন, আজকে হলেও ইনকাম করতে হবে, 10 দিন পার হলেও আপনাকে টাকা ইনকাম করতে হবে, ফুলুস। এই ফুলুস আছে, আপনার পরিচিতি আছে, আপনার কথার দাম আছে। এই ফুলুস নেই গা, আপনার কোনো কিছুই নেই গা। অতএব ভাই 10 দিন আগেও যদি টাকা ইনকাম করেন, অতএব প্রবাসে আসেন, ভালো একটা ভিসা নিয়ে আসবেন, টাকা ইনকাম করেন, নিজের মতো নিজের স্বপ্নগুলো নিজের হাতে পূরণ করবেন। এর থেকে আনন্দের, আপনি যদি 48 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করেন, আপনি যদি নিজের হাতে নিজের স্বপ্নগুলো, যদি নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারেন, এর থেকে দুনিয়ার আর আনন্দ আর কিছুই হতে পারে না, এর থেকে দুনিয়ার আর আনন্দ কিছুই হতে পারে না। এই জন্য আমি এমনও প্রবাসী দেখেছি, বয়স 18 কিংবা 20 অমনি প্রবাসে চলে আসে গা, পড়ালেখা আর হবে না মনে হয়, এরকম বুঝতে পারছে, দৌড় দিছে প্রবাসে, বাপের কিছু টাকা নিয়ে প্রবাসে কোনো রকম করে চলে আসছে। একদম মনে করেন যে আপনার টাকা পয়সা ইনকাম করে নিজের স্বপ্ন নিজেই পূরণ করতেছে, এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না। তো আপনারা যারা নতুন আসতেছেন বা আসবেন, আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য শুভকামনা। সবাই একটা ভালো ভিসা নিয়ে আসেন, যে কোনো দেশেই যান না কেন, সবাই একটা ভালো ভিসা নিয়ে আসেন, তাহলে অবশ্য খুব ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।